আসসালামু আলাইকুম। বাঙালির রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি আলু বেগুন ও ইলিশের মজার একটা রেসিপি করে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে আমরা জিরা ফোড়ন দিয়ে দিব। এ পর্যায়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে 6-7টা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি। নেড়ে দিয়ে কিছুক্ষণ পর লবণ অ্যাড করব। এখন মশলাটাকে ভালো করে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত। দেখুন এরকম পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এ পর্যায়ে আমরা লবণ হলুদ মেখে রাখা ইলিশগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে উল্টে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট মশলার সঙ্গে ইলিশটাকে কষিয়ে নিব। দেখুন ইলিশটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন ইলিশগুলোকে আমরা উঠিয়ে নিব। ইলিশগুলোকে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আলু অ্যাড করে দিব। আলুটাকেও মশলার সঙ্গে 2 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা বেগুন অ্যাড করে দিয়েছি। বেগুনটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন মশলার সঙ্গে আলু বেগুনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আলু বেগুনটা সফট হয়ে এসেছে। এখন আমরা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। রেসিপি ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা ঢেকে দিব। 4-5 মিনিট রান্না করব। তারপর কষিয়ে রাখা ইলিশটা অ্যাড করে দিব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে আবারও 4-5 মিনিট রান্না করে দেব। ফিরে আসছি 4 মিনিট পর। পর্যায়ে টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তো আমার লবণটা একটু কম আছে, আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। আমি এখানে কম মশলা ব্যবহার করেছি। কম মশলা দিলে ইলিশের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। দেখুন আমার রান্নাটা অলমোস্ট ডান। তো একটা সার্ভিং ডিশে দেখে নিয়েছি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।